মাঝে মাঝেই সেলফ চেক আপ করতাম, যেটা আমি টিভিতে নানা রকম পত্রিকাতে পড়েছি। তো সেইরকমভাবেই আমি মাঝে মাঝে চেক আপ করতাম। তো সেই সূত্র ধরেই হঠাৎ করে আমি এপ্রিল মে মাসে রিয়েলাইজ করি যে আমার লেফট ব্রেস্টে একটা লাম্প আছে। তো আমাদের যিনি হাউস ফিজিশিয়ান তাকে আমি দেখাই, তিনি বলেন ইউএসজি করার জন্য। তো আমরা মেডিকাতেই মেনলি আমাদের ফ্যামিলি সব কিছুই আমরা মেডিকাতেই দেখাই। সেই সূত্র ধরে আমি মেডিকাতে আসি এবং একটা সেকেন্ড ওপিনিয়নও নেওয়ার জন্য আমার সঙ্গে ডক্টর পূজা ম্যামের যোগাযোগ হয়। আমি ওনাকে দেখাই। We did a biopsy for her. তো biopsy it came out to be cancer. তারপর কেন কি ওই ব্রেস্ট লাম্পটা খুবই ছোট ছিল এন্ড আর কোথাও স্প্রেড করেনি। ব্রেস্ট ক্যান্সার প্রথম হলে ব্রেস্ট থেকে আন্ডার আর্মস এরিয়াতে স্প্রেড করে, বগলে স্প্রেড করে। ওইখানে কি কেন কি ওইটা স্প্রেড করেনি আমরা প্ল্যান করলাম এন্ড টিউমার টাইপটাও খুব ভালো ছিল। আমি ডিসাইড করলাম কি আগে আমরা সার্জারি করবো। সার্জারিতে আমরা প্ল্যান করলাম কি পুরো ব্রেস্টটা ওনার বাদ দিতে হবে না, কেন কি টিউমার সাইজটা ছোট ছিল। তো she underwent something known as breast conservation surgery, যেখানে শুধু টিউমার আর আশেপাশে একটু এক্সট্রা টিস্যু আমরা বের করে দিই, পুরো ব্রেস্টটা বাদ দিতে হয় না। আর একটা আন্ডার আর্মস এর জন্য একটা এক্সট্রা সার্জারি করি, যাকে আমরা বলি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। তো এটা করা হলো। তার ওর বায়োপসি রিপোর্টটা দেখার পর ডিসাইড হলো কি she will need a further chemotherapy. আমার বর্তমানে কেমো চলছে, আমার 3টে কেমো হয়ে গেছে। প্রত্যেকটা কেমোর একদিন বাদে আমাকে একটা ইঞ্জেকশন নিতে হয়। আমি শারীরিকভাবে আমার কেমো নেওয়ার পরে কোনো রকম প্রবলেম হয় না। আমি হসপিটালে এসে নর্মালভাবেই আমি ইঞ্জেকশনটা নিতে পারি। হাফ কিমোথেরাপি শেষ হয়ে গেছে, শি ইজ ডুইং ফাইন। বাকি এখন কিমোথেরাপি আরো কিছুদিন চলবে, তারপর রেডিওথেরাপি হবে, তারপর হরমোনাল থেরাপি কিছুদিন, খাওয়ার ওষুধ চলবে ওনার। আমার হবি কুকিং, যার জন্য আমি একটা ছোট্ট ক্লাউড কিচেন চালাই নিউ টাউনে। আমি সুস্থ আছি, আমি ভালো আছি।